খুলেন, আপনি খুলেন, আপনি খুলতে হবে। আপনি বাধ্য, আমি লাইভে আছি, আপনি খুলেন। আপনি বলেন, ম্যানেজারকে ডাকেন, ম্যানেজারকে ডাকেন, ম্যানেজারকে ডাকেন। দেখুন ওরা গার্ড দিয়ে লাগিয়ে রেখেছে, ম্যানেজার লুকিয়ে রয়েছে, আমাদের সামনে আসছে না। দেখুন, খুলেন, আপনি খুলেন, তালা খুলেন, ম্যানেজারকে বলুন। আপনি ডাক দেন কেন? আমি হচ্ছে 1 বছর আগে গোল্ড লোন নিছিলাম থেকে, গোল্ড দিয়া লোন নিছিলাম। তো গোল্ড লোন নেওয়ার পরে আমার বাবা মারা গেছে, এর মধ্যে গত মাসে বাবা মারা গেছে। তো আমি তারা কন্টিনিউ যোগাযোগ করতেছি যে আমার গোল্ডটা চোরানো টিকা। তারা কইতেছে ঠিক আছে গোল্ড চুরাই দেবো বা রিনিউ করে দেবো, কিন্তু তারা রিনিউ করতেছে না। আমরা এরপরে বাবা মারা গেছে, আমরা আইলাম ব্যাংকে, আমরা রোজ যাইতেছি, আমরা এখানে আজকে না কালকে উড়ি হয়ে যাচ্ছে এইসব কথা কইতেছে। তারা আমরা গোল্ড দিয়ে আছে, আমরা রোজ করে ঘুরে যাচ্ছে, তাল বাহানা করতেছে। ব্যাংকে গোল্ড রেখে যদি আমার গোল্ড নিরাপদ না থাকে তাহলে আমি কই রাখুন পঞ্চায়েত ব্যাংক, এক্সিস ব্যাংক আগরতলা ব্রাঞ্চ। 1 বছর আগে না, টাকা 1 বছর ইয়ারলি লোন হতো। তো ইয়ারলি আমি লোন ক্লোজ করতে আসি না, লোন ক্লোজ করতে তারা দেয় না, অনেক টাকা তারা ডিপোজিট করতে না করে। হ্যাঁ, টাকা ডিপোজিট করতে গেলে তারা না করে, কারণ এখন টাকা ডিপোজিট হতো না। ওই টাকাটা আমরা ফাইসে দেবো, এখন টাকা ডিপোজিট করে প্রায় 10 লাখ টাকার ব্যাপার। 9,02,000 টাকা, 9,02,600 টাকা। এখন 10 লাখ টাকার মতো হয়েছে ইন্টারেস্ট। আমি ঠিক আছে সবটা দিয়ে দেবো, আমার গোল্ডটা দিয়ে দেন, প্যাকেটটা দিয়ে দেন, কিন্তু তারা প্যাকেট দিয়ে আসে না। তারপরে মেইন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আমরা যোগাযোগ করছি, সোমবার দিন যোগাযোগ করছিলাম, কইছে বুধবার দিন আয়েন। তো বুধবার দিন আমরা 10টার লগে আজকে ব্যাংকে বয়ে দিচ্ছি। 2 ঘন্টার উপরে আমরা ওয়েট করছি, 2 ঘন্টার উপরে ওয়েট করার পর তারা তাল বাহানি করতেছে, আমরা যোগাযোগ করে নাকি ওই আসরা। তো এরপরে দিয়া কইছে তারা ওই আরবিআই থেকে লুকাইছে, লুকাইলে তো আমরা একটু হইসি করছিলাম ব্যাংকের মধ্যে, আমরা গোল্ড দিয়ে না গেলে আমরা টাকা দেবো। তখন তারা কইছে ঠিক আছে আপনি 1 ঘন্টা পরে আয়েন, 1 ঘন্টা পরে আমরা প্যাকেট দিয়ে দেবো। তো ঠিক আছে, আমরা আরো 1 ঘন্টা ওয়েট করলাম, তাই কথা শুনি না। তো 1 ঘন্টা পরে আমরা তখন আবার গেছি, তখন তারা কইছে না, তখন তো ওই জন্য আমরা 21 দিন পরে আমরা গোল্ড নিতে দেবো। কি এটা অডিট রিপোর্ট দিচ্ছে, আমরা চিঠি, আমরা কিন্তু কোনো চিঠি মিঠি পাইছি না অনবধি। তো আমার কাছে গোল্ডের লস হতো, আমি গোল্ড দিয়ে লস হবো করে আমার আমি বলছি আমরা কি সিটি গোল্ড নিচ্ছি না, আমরা তারা ভ্যালু দিয়ে আমরা ভ্যালু করে আছে, তারা আমরা লোন দিচ্ছে, ঠিক আছে না। তো আমরা লস হবো গেলে লোন নিতে আমরা 1 বছর আগে। কতটুকু গোল্ড আছে? গোল্ড আছে প্রায় আমাদের 202.800 আমার গ্রাম। এখন আপনারা কি চান? আমরা গোল্ডটা চাই, আমরা টাকা দেবো, আমরা গোল্ড দিয়ে দেবো ব্যাংক থেকে। তারা এখন গোল্ড দিয়ে আসে না, প্যাকেট দিয়ে আসে না। আমরা লোনটা আমার নামে, রানা দেবনাথ আমার নামে আসলো। কি কারণে দিতেছেন নাম মনে হয় আপনার? আমি কয়দিন একটা কথা শুনছিলাম যে তারা এই প্যাকেট থেকে নাকি গোল্ড বিক্রি করে দিয়েছে, তারা যে স্টাফ আসলো ও অন্য কাস্টমারের। মানে আমারটার সঙ্গে এমন হয়েছিল যে আমি কইতে পারতেছি না, বুঝলেন। আমার তো মনে হয়েছে কিছু একটা আছে গোটারা, নাহলে তারা গোল্ডটা দেয় না গেলে তাল বাহানা করতেছে। এটা নিয়ে প্রতারণা শিকার, পুরা প্রতারণা শিকার। এমনি আমার বাবা মারা গেছে, আমার মা অসুস্থ, আমরা মানে বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা প্রচন্ড প্রবলেম আছে, আর আমরা রোজ ঘুরে যাচ্ছে আইনে না। আমি চাই আইনের দ্বারা প্রয়োজন চাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারা যখন আপনার এখানে ওদের কাছে গেছেন, তারা কি আপনাকে এরকম আশ্বস্ত করেছে যে আপনার গোলটা পাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আশ্বস্ত করছে, হ্যাঁ পাবেন করেছে, কিন্তু কবে পারফেক্ট দিয়েছেন আমরা? আপনার মনে ভিতরে সন্দেহ থাকতেছে? হ্যাঁ হ্যাঁ, আমার পুরো সন্দেহ থাকতে আমরা মনে প্রায় 1 মাস ধরে ঘুরে গেছে। কি নাম আপনার? আমার নাম রানা দেবনাথ, বাড়ি আমার রেশম বাগান। কতদিন আগে দিয়েছিলেন গোল্ড? 1 বছর আগে দিয়েছিলাম। আমার বাবা মারা গেছে আজকে 1 মাস হয়নি, আপনারা হাতে মেয়ে দর্শী সংবাদ দিন আইছে। আমরা কথা দিন ওয়েট করছি। কইছে স্যার রিকোয়েস্ট করতেছে আপনারা দুই হাত জোর করে যে আপনি আমার গোল্ড দেন। আপনি বলেন 2 দিন আপনি টাইম নিছেন, আপনারা গোল্ড লস হলো, কেমন লস হলো গোল্ড? আমার কেন